হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভোজন রসিকের ঠিকানা। চলে এসেছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তবে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে আমরা একবার দেখে নিই। কাটাপোনা মাছের পিস 5টি, পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের, নুন স্বাদ মতো, টমেটো 2টো ছোট ছোট, কাঁচা লঙ্কা স্বাদ মতো, রসুন বাটা, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো। প্রথমেই আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে তেল গরম হয়ে গেলে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা সাইডে তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে সামান্য আমরা একটু তেল দেব। তেলটা ভালো মতো ভাজা হয়ে গেলে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটার মধ্যে সামান্য একটু আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব এবং অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে যখন আমরা দেখব পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব 2টো ছোট টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ মতন অবশ্যই, রসুন বাটা, আদা বাটা এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা সামান্য একটু জল দিয়ে দেব এবং এটাকে ভালো মতন কষতে থাকবো একটু হাই ফ্লেমে। ভালো মতন কষার জন্য অল্পক্ষণের জন্য আমরা গ্যাসটা কমিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরানোর পর যখন দেখবো মশলাটা ভালো কষা হয়ে গিয়েছে, আমরা ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা মশলাটার মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল এবং ঝোলটা ফুটে ওঠার জন্য আমরা এটাকে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে আগে থেকে ভাজা মাছগুলো
আমরা দিয়ে দেব। দিয়ে আবারও আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভাজা মাছগুলোর মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে নুনটা অবশ্যই চেক করে নামাবেন। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। খুবই ইজি একটা রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে আমাদের জানাতে ভুলবেন না। প্লিজ ডু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল ভোজন রসিকের ঠিকানা। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার একটি অন্য ভিডিও রেসিপি নিয়ে।